প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমরা তোমাদের 14 নম্বর চ্যাপ্টার 14 নম্বর অধ্যায়ের সমস্যা, গণিতের সমস্যা দেখব। এটা 162 পৃষ্ঠা থেকে 168 পৃষ্ঠা পর্যন্ত এর পাঠ। এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে। তো আমরা এখানে পড়ানো শুরু করব এক এক করে। প্রথমে আমরা যাচ্ছি যে একটা পেন্সিলের মুখ সবচেয়ে বেশি যতটা সূচালো করতে পারি তাই করব প্রথমে। তারপরে যদি কয়েকটি দাগ নিই, দেখো নিলাম একটা, দুটো, তিনটে, চারটে দাগ নিয়েছি। তাহলে দেখব দাগগুলো ক্রমশ কম জায়গা নিচ্ছে। পেন্সিল যত বেশি সূচালো হবে এই দাগগুলো সবচেয়ে কম জায়গা নেবে। এই দাগগুলো এত কম দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট যে তা স্কেল দিয়ে মাপা যাবে না। এদেরকে গণিতের ভাষায় কি বলে না বিন্দু বলে। এদেরকে বিন্দু বলে। মনে রাখবে, একটি সমতলে যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে তাকে বিন্দু বলে। দেখো ওই ছবিতে এখানে আমরা 4টে বিন্দু নিয়েছি। দেখো এটা একটু স্পষ্ট, তারপরে আরেকটু কম জায়গা নিচ্ছে, আরেকটু কম জায়গা নিচ্ছে, একেবারেই সামান্য জায়গা নিচ্ছে। এই যত সূক্ষ্ম হবে তত বিন্দুটা পরিস্ফুট হবে, এটা বলা হয়। তাহলে তোমার বই যদি একটা নাও, ধরো এরকম একটা বই নিলাম, তাহলে সেই বইয়ের দেখো 4টে ধার আছে, একটা ধার, দুটো ধার, তিনটে ধার, 4টে ধার আছে। তো তাহলে এই 4টে ধারকে হাত দিয়ে ধরে দেখলে দেখবে তারা 4টি কৌণিক বিন্দুতে মিলছে। দেখো বিন্দুগুলো, এই দেখো একটা বিন্দু, এই দেখো একটা বিন্দু, এই দেখো একটা বিন্দু, আর এই দেখো একটা বিন্দুতে গিয়ে মিলছে 4টে ধার গিয়ে। ঠিক আছে, 4টি কৌণিক বিন্দুতে মিলছে। একটি সাদা কাগজ যদি আমরা ভাঁজ করে খুলে দিই তাহলে মাঝে একটা সরল রেখা পাবো। রেখার দুই প্রান্তবিন্দু এ ও বি নির্দিষ্ট যদি করে দিই তাহলে এ বিকে আমরা বলবো রেখাংশ। আমরা ধরো এই রকম একটা কাগজ ভাঁজ করার পর এ আর বি দুটো বিন্দু নিলাম। ঠিক আছে, সেই বিন্দু দুটো পেলাম দুদিকে, এ আর বি দুটো বিন্দু পেলাম। তাহলে এদেরকে যদি আমি যুক্ত করে দিই, স্কেল দিয়ে যুক্ত করবো আর কি, হাত দিয়ে নয়, কিন্তু হাত দিয়ে করলে হবে না। তাহলে এই বিকে আমরা কি বলবো না একটা রেখাংশ। দুটি বিন্দু নিলাম পি ও কিউ। পি ও কিউকে পেন্সিল দিয়ে যেমন খুশি যুক্ত করলে বহু বক্ররেখা পাবো। সবচেয়ে ছোট যে দূরত্বটি আমরা পাবো তাকে বলবো সরল রেখা। এইখানে ছবিতে চলে এসো, আমরা ছবিতে চলে এসেছি। দেখো একটা বিন্দু নিয়েছি পি, একটা বিন্দু নিয়েছি কিউ। এবারে ধরো আমরা রেখাগুলো আঁকছি। এই ধরো একটা রেখা আঁকলাম, হ্যাঁ, তারপরে ধরো এই একটা রেখা আঁকলাম, ঠিক আছে, তারপরে ধরো এই একটা রেখা আঁকলাম। খেয়াল করে দেখো, এরকম আঁকছি, এগুলো দেখো আঁকা বাঁকা রেখা হচ্ছে, সোজা রেখা হচ্ছে না। কিন্তু আমরা যদি স্কেল বসিয়ে একটা রেখা আঁকি এখানে, এই দেখো, তাহলে কি হবে, স্কেল বসিয়ে আমরা যদি একটা রেখা টানতে পারি তাহলে কিন্তু সেই রেখাটা হচ্ছে সবচেয়ে কম দূরত্ব নেবে। এই দেখো এখানে পি কিউ, এই যে রেখাটা টানলাম স্কেল বসিয়ে, এটা কিন্তু সবচেয়ে কম, সবচেয়ে ছোট দূরত্ব হলো। তাহলে এইটাকে পি কিউকে আমরা বলবো সরল রেখাংশ। পি কিউকে বলবো আমরা সরল রেখাংশ। এইবারে দেখো আমরা প্রান্তবিন্দু বা কৌণিক বিন্দুগুলি এখানে দেখতে পারি। এ দেখো একটা প্রান্তবিন্দু বা কৌণিক বিন্দু, দুটো, তিনটে, চারটে। এখানে প্রান্তবিন্দু কৌণিক বিন্দু দেখো একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। এখানে প্রান্তবিন্দু কৌণিক বিন্দু হলো দেখো একটা, দুটো, তিনটে, চারটে। দুটোতে দুটো, এটা দুটো, এটাতে দুটো, অর্থাৎ এগুলো হচ্ছে প্রান্তবিন্দু আই, জে, এল, আর,
ই এফ এইচ জি এ বি সি ডি, এগুলো হলো প্রান্তবিন্দু, এতগুলো প্রান্তবিন্দু বা কৌণিক বিন্দু। তাহলে আমরা পেন্সিল দিয়ে 4টি বিন্দু এঁকে দেখি কটি রেখাংশ পাওয়া যায়। 4টি বিন্দু আমরা এঁকেছি, দেখো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। কটি রেখা পাবো? এই দেখো এরকম আমরা যদি স্কেল দিয়ে যুক্ত করে দিই, দেখো একটা পাবো এ বি পাবো, একটা পাবো বিসি, দুটো পাবো, একটা পাবো সিডি পাবো, একটা পাবো এডি পাবো, অর্থাৎ এ বি সি ডি। এখানে চারটি রেখাংশ আমরা পাবো। দুটি বিন্দু এ বি নিলাম, উভয়ের দিকে বাড়িয়ে দিলাম। দুটি বিন্দু এ বি নিয়ে উভয়ের দিকে, এই যে এখানে এ বি নিয়েছি, এবারে যদি আমরা এই এ বিকে উভয় দিকে যদি বাড়িয়ে দিই, এ বিকে যদি আমরা উভয় দিকে বাড়িয়ে দিই, দেখো দুটো বিন্দু নিয়েছি এ বি, উভয় দিকে বাড়িয়ে দিলাম। তাহলে এখানে দেখো আর রেখাংশ পেলাম না, এ বিটা ছিল রেখাংশ, কিন্তু যেই দুদিকে বাড়িয়ে দিলাম সঙ্গে সঙ্গে এটিকে আমরা বলবো গণিতের ভাষায় সরল রেখা। ঠিক আছে? এবারে একই তলে 4টি সরল রেখা সর্বাধিক কটি তলে ছেদ করে? এবারে একটি তলে 4টি সরল রেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করে, এটা হবে কটি বিন্দুতে ছেদ করে। এটা তলে লেখা হয়েছে, কটি বিন্দুতে ছেদ করে হবে। হ্যাঁ, একই তলে 4টি সরল রেখা সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করে? একই তলে যদি 4টি সরলরেখা, সর্বাধিক 4টি বিন্দুতে, উত্তর হবে সর্বাধিক 4টি বিন্দুতে। দেখো 4টি সরলরেখা আঁকছি আমরা, 1 2 3 4টে। কটা বিন্দুতে ছেদ করলো? একটা বিন্দু, দেখো একটা 4টি সরলরেখা, 1 2 3 4টে আঁকলাম। দেখো কটি বিন্দুতে ছেদ করলো? একটা বিন্দু, দুটো বিন্দু, 3টে বিন্দু, 4টে বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে? তাহলে একটি বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়? উত্তর হবে অসংখ্য সরলরেখা আঁকা যায়। একটা সরলরেখা এঁকেছি, এরকম দেখো আমি এই একটা আঁকতে পারি, এই একটা আঁকতে পারি, এই একটা আঁকতে পারি, এই একটা আঁকতে পারি, এই একটা আঁকতে পারি। অসংখ্য সরলরেখা একটা বিন্দু দিয়ে কিন্তু আঁকা সম্ভব। দুটি বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়? এখানে এ বি দেওয়া আছে, কটি আঁকা যাবে? ম্যাক্সিমাম একটি আঁকা যাবে, একের বেশি কিছুতেই আঁকা যাবে না। দুটি বিন্দু দিয়ে মাত্র একটি সরলরেখা আঁকা যাবে। 3টি অসমরেখ বিন্দু দিয়ে মোট 3টি সরলরেখা আঁকা যায়। দেখো আমরা এখানে এ বি সি 3টি বিন্দু নিয়েছি, তাই দিয়ে 3টি সরলরেখা এ বি বিসি এসি 3টি সরলরেখা আঁকা গেছে। 4টি অসমরেখ বিন্দু দিয়ে মোট কটি সরলরেখা আঁকা যাবে? দেখো এখানে আমরা একটা ছবি নিয়েছি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। 4টি অসমরেখ বিন্দু দিয়ে 4টি সরলরেখা আঁকা যাবে। এবার দেখি 5টি সমরেখ ও অসমরেখ বিন্দু দিয়ে কি আঁকা যাবে? যথাক্রমে একটি সমরেখ বিন্দু হলে একটি, কারণ একটি সরলরেখাতে সমরেখ বিন্দু 1 2 3 4 5টা। তাহলে এটাকে যদি আমি যুক্ত করি দুদিকে, তাহলে একটাই সরলরেখা পাবো। সমরেখ তো বিন্দুগুলো 5টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যাবে, কিন্তু 5টি যদি অসমরেখ বিন্দু হয় তাহলে তাই দিয়ে সর্বাধিক 5টি সরলরেখা আঁকা যাবে। তাহলে একই তলে 2টি সরলরেখা সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করবে। উত্তর হবে একটি বিন্দুতে ছেদ করবে। একই তলে 3টি সরলরেখা সর্বাধিক 3টি বিন্দুতে ছেদ করবে। দেখো 3টি সরলরেখা সর্বাধিক 1 2 3টে বিন্দুতে ছেদ করেছে। একই তলে, তারপরে দেখো একই তলে 4টি সরলরেখা সর্বাধিক 4টি বিন্দুতে ছেদ করবে। এই দেখো আমরা এখানে নিয়েছি 1 2 3 4টি সরলরেখা সর্বাধিক 1 2 3 4টি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে? আজকে তাহলে ঠিক এই পর্যন্ত আমরা পড়ালাম। ভালো।